এই পর্বে আমি HTML সিনট্যাক্স ও ট্যাগ নিয়ে ভিডিও তৈরি করছি। তো চলুন HTML সিনট্যাক্স কি সেটি আগে দেখে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে HTML সিনট্যাক্স। তো প্রথমে HTML একটা স্টার্ট ট্যাগ থাকে, তারপর এন্ড ট্যাগ থাকে এবং তার ভেতরে কন্টেন্ট থাকে। তো এই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ এবং ভেতরে কন্টেন্ট, এই সব কিছু মিলিয়ে যে লেখার সিস্টেম সেটাকেই বলা হয় HTML সিনট্যাক্স। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্যাগ দিয়ে যে HTML শুরু হয়েছে, তো এই ট্যাগ আবার দুই ধরনের থাকে, একটি হচ্ছে ডাবল ট্যাগ আর একটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডাবল ট্যাগ, এই স্টার্ট ট্যাগ শুরু, এই এন্ড ট্যাগ শেষ, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো এই ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নাই। তো এভাবে এই জায়গায় অনেক ট্যাগ রয়েছে, আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারেন। তো এখানে ডাবল ট্যাগ এবং সিঙ্গেল ট্যাগ দেখানো হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি HTML হেড, বডি, টাইটেল, স্টাইল, তারপর হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ডিপ ট্যাগ, ULLI, টেবিল ট্যাগ, এখানে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। তারপর ফর্ম ট্যাগ, স্প্যান ট্যাগ, এখানে সব ডাবল ট্যাগগুলো আমি এখানে লিখে রাখছি। আর এই জায়গায় কিছু সিঙ্গেল ট্যাগের উদাহরণ দিয়ে রাখছি, যেমন লিঙ্ক ট্যাগ, ইমেজ ট্যাগ, ইনপুট, মেটা, ব্রেক, HR বলা হয় এটাকে, হরিজন্টাল রেখা তৈরি করার জন্য এই ট্যাগ ইউজ হয়। আর এখানে একটা স্ল্যাশ দিয়ে রাখছি, আমরা তো আমাদের সব কোডগুলো HTML5-এ করছি, তো HTML4 ভার্সনে তখন সিঙ্গেল ট্যাগ লেখার সময় এমন একটা স্ল্যাশ দিয়ে লিখতে হতো, বাট HTML5-এ এসে আমাদের ওই স্ল্যাশ দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা আবারও একটু রিভাইজ দেই যে এটা হচ্ছে আমাদের HTML সিনট্যাক্স। ট্যাগ দিয়ে শুরু হয়, ট্যাগ দিয়ে শেষ হয়, শেষ ট্যাগের আগে একটা স্ল্যাশ দিতে হয়, ভেতরে কন্টেন্ট থাকে। তারপর এই ট্যাগ দুই ধরনের, ডাবল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, আর এখানে ডাবল ট্যাগ এবং সিঙ্গেল ট্যাগের কিছু উদাহরণ লিখে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। ওকে, এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।